الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم আজকের বক্তৃতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক সুদক্ষ পরিচালক ও সুধী আজকের সুধী আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমার আজকের ধারাবাহিক বিষয় হচ্ছে যে উত্তম চরিত্র। আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফে সুন্দর চরিত্রে মুমিনদের জন্য অনেক সুসংবাদ বর্ণিত হয়েছে। যেমন শুনানে আবু দাউদে 4798 নম্বর হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন যে আল্লাহুম ইন্নাল মুমিনা লা ইউদরিকা বিহুসনি খুলুকিহি দারাজাতি কাইমিল লাইলি সাইমিন নাহারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুন্দর চরিত্র ব্যক্তি সিয়াম ও সালাত আদায় করার ব্যক্তির মর্যাদা লাভ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে মা মিন শাইইন আথকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুকি। কিয়ামতের দিন কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সুন্দর চরিত্রের চাইতে আর কোনো জিনিস ভারী হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে কিয়ামতের দিন উত্তম চরিত্র ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকটবর্তী থাকবে এবং তার সবচেয়ে প্রিয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। সেই উত্তম ব্যক্তি যে উত্তম চরিত্রের অধিকারী। তা আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সবাইকে উত্তম চরিত্র ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।